অবশেষে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতে নিল। অনেক অনেক অভিনন্দন টিম ইন্ডিয়া এবং সকল ভারতীয় ক্রিকেট ফ্যান্সকে। এবং ভারতীয় দল এই বিশ্বকাপ জেতার সাথে সাথে লাগাতার 3টি টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার গৌরব অর্জন করেছে। এবং এই বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার পিছনে অসাধারণ ভূমিকা পালন করেছেন সঞ্জু স্যামসন এবং জাসপ্রীত বুমরা। যদিও বিশ্বকাপ শুরু হওয়ার পূর্বে অনেক নাটকীয়তা হয়েছে, বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি করবে না, পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করবে কি করবে না, অসংখ্য নাটকীয়তার পরে অবশেষে বিশ্বকাপ সম্পূর্ণ হলো। এবং সাথে সাথে কিছু প্রশ্ন উঠে আসছে, যেই ভারত 2013 থেকে 2024 পর্যন্ত একটি আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি, যখনই আইসিসির প্রেসিডেন্ট হলেন ভারতীয় বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ, তারপর থেকেই ভারত 24, 25, 26 লাগাতার 3টি আইসিসি টুর্নামেন্ট জিতেছে। এবং ভারতীয়রা ক্রিকেটে যেভাবে আগ্রাসন চালাচ্ছে, দিন দিন ক্রিকেটের জনপ্রিয়তা হারাচ্ছে। এশিয়ান ক্রিকেট তো প্রায় ধ্বংসের দিকে। এইভাবে চলতে থাকলে 2027, 28, 29, 30, 31 প্রত্যেকটি বছর ভারতই চ্যাম্পিয়ন হবে। অন্য অন্য দেশগুলো শুধুমাত্র ক্রিকেটে বিশ্বকাপে অংশগ্রহণ করবে, এছাড়া আর কোনো ফলাফল হবে বলে মনে হচ্ছে না। যতদিন পর্যন্ত আইসিসির প্রেসিডেন্ট হিসাবে জয় শাহ থাকছে, ফলাফল এইরকমই হবে। বাংলাদেশের মতো একটি ক্রিকেট নেশন, তাদেরকে কোনোরকম কোনো ভ্রুক্ষেপ করা ছাড়াই বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। অতএব বোঝাই যায় ক্রিকেটে ভারতীয় আগ্রাসন কোন লেভেলে চলছে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।